নমস্কার। আজকে আমি এক অদ্ভুত মজার গল্প বলে শুরু করব। সকাল সকাল ঘুম থেকে উঠতেই কলিং বেল বেজে উঠল। আমি নিচে গিয়ে কলিং বেল খুলতেই দেখি এই শহরেরই এক ইংরেজি মাধ্যম বিদ্যালয়ের একজন গণিতের দিদিমণি দাঁড়িয়ে আছেন। স্বাভাবিক কারণে গণিতের অনেক মাস্টারমশাই দিদিমণি আমার বাড়িতে আনাগোনা আছে। আমি দরজা খুলে ওনাকে আসতে বলতেই আমি আশা করেছিলাম উনি আমাকে দেখা মাত্রই গুড মর্নিং, সুপ্রভাত বা সালাম আলাইকুম বলবেন, কিন্তু না, উনি তা বললেন না। উনি আমাকে দেখা মাত্র বললেন, মে আই হ্যাভ এ কন্টেনার অফ কফি। আমি বললাম, ইয়েস ম্যাডাম, প্লিজ কাম উইথ মি। তা আমি ওনাকে নিয়ে উপরে গেলাম, কিন্তু এই সিঁড়িতে উঠতে উঠতে শুধু ভাবছি যে উনি ওই শব্দগুলো, সুপ্রভাত, গুড মর্নিং, সালাম আলাইকুম, এই ধরনের শব্দ না বলে উনি আমাকে একটা বাক্য বললেন, মে আই হ্যাভ এ কন্টেনার অফ কফি। তা যাই হোক, কেন বললেন বুঝতে পারলাম না। উপরে এসে আমার ড্রয়িং রুমে ওনাকে বসতে বললাম। বসেই আমি বাড়িতে বললাম 2 কাপ কফি বানাতে, অর্থাৎ আমার জন্য 1 কাপ, ওনার জন্য 1 কাপ। ম্যাডাম হঠাৎ করে আমাকে আশ্চর্য করে বললেন, না স্যার, আমি তো কফি খাবো না, এত সকাল সকাল কফি খাবো না। তা আমি বললাম, আপনি যে বললেন কফির কথা। উনি হো হো করে হেসে উঠলেন। হেসে বললেন, আমি স্যার তা বলিনি, আপনি ভুলে গেছেন, আজকে যে পাই দিবস, মার্চ মাসের 14 তারিখ। এই পাই দিবস, আমি যে বাক্যটি বললাম, এর শব্দগুলো যদি আমরা পরপর সব অক্ষরগুলোর বর্ণ সংখ্যা লিখে ফেলি, যেমন মে 3, আই 1, হ্যাভ 4, এ 1, এভাবে লিখি, তাহলে আমরা একটা প্রায়ের অ্যাপ্রক্সিমেট ভ্যালু পাই। আমাদের পাইয়ের সব মান মনে রাখার, পাইয়ের মান তো অনেক বড়, অসীম বড়, তা আমাদের মনে রাখার এটা একটা সহজ পদ্ধতি। তা যাই হোক, আমিও ভাবলাম ঠিকই তো, তাই হয়। উনি আরও বললেন যে আজকে স্যার 14/3, বিদেশে 14/3-কে লেখে 3.14, অর্থাৎ আগে মাসের সংখ্যা, তারপর তারিখ। আর এই 3.14 লিখলেই এটাও কিন্তু পায়ের মান। এই কারণেই আজকে পাই দিবস। আমরা আজকে শ্রদ্ধায় স্মরণ করি স্যার আইনস্টাইনকে, কারণ ওনার আজকে জন্মদিন। পাশাপাশি আমাদের আরেকজন কৃতি মানুষ স্টিফেন হকিং, ওনারও আজকে মৃত্যুদিন, অর্থাৎ আইনস্টাইনের জন্মদিন, ওনার মৃত্যুদিন। আর এই পাই দিবস প্রথম পালন করা হয়েছিল 1988 সালে সান ফ্রান্সিসকোর এক সায়েন্স মিউজিয়ামে। কে পালন করেছিলেন? প্রথম পালন করেছিলেন ওই মিউজিয়ামের কর্মকর্তা ল্যারি শ। উনি ওনার স্টাফদের ডেকে বলেন, সবাই গোল হয়ে দাঁড়াও। আর এই গোলের সাথে পায়ের একটা অদ্ভুত সম্পর্ক। গোল জায়গার আয়তন বা গোলকের ঘনফল বের করার সময় আমাদের পায়ের দরকার হয়। তো উনি সবাইকে গোল করে দাঁড়িয়ে গোল একটি পাই কেটে সবাইকে ভাগ করে দেন। কখন? ঠিক দুপুর 1:59:26 সময়, অর্থাৎ 3 মাস 14 তারিখ দুপুর 1:59:26। এটা হচ্ছে পায়ের মান, আর ওই সময়টাকে পাই সেকেন্ড বলা হয়। তা উনি ওই সময় এটা কেটে আমাদের সবার মধ্যে ভাগ করে দেন। আর
এই যে সময়টা, আজকে ওই সময় আমাদের পাই সময় পালন হবে। কিন্তু তারপর থেকে ম্যানচেস্টার ইনস্টিটিউট অফ টেকনোলজিতে ভর্তির আবেদনপত্র প্রতি বছর এই আজকের দিনেই দেওয়া হয়। অর্থাৎ পাইকে আমরা এতটা সম্মান করি। পাই এমন একটা শব্দ, মানে গ্রিক অ্যালফাবেট, যার মান আমরা কোনো সময় 22/7 বলে প্রকাশ করি, কোনো আবার 3.14 বলে লিখি। পাশাপাশি এই পাই দিয়েই আমরা কিন্তু অনেক কিছু করি। আমাদের গণিতের কাজ করতে গেলে পাই ছাড়া হবে না, কারণ পায়ের একটা শব্দ আছে, পাই যত চাই তার থেকে অনেক বেশি পাই। এটা হচ্ছে পায়ের একটা বড় কথা। তা পাশাপাশি আমরা যে আরেকটা মজার ছোট্ট ঘটনা, সেটা হচ্ছে আমরা যে পিৎজা খাই, আমরা পিৎজা খাই, পিৎজা PIZZA। দেখো তোমরা বসিয়ে, PI মানে পাই, ZZ মানে জেড স্কোয়ার, তারপর A মানে পাই জেড স্কোয়ার A। অর্থাৎ পাইটার থিকনেসটাকে যদি আমরা A ধরি এবং ওর ব্যাসার্ধটাকে যদি জেড ধরি, তাহলে পিৎজা গোল হয় এবং একটু হাইট থাকে। এই জন্য এটাকে লেখার সময় আমরা পিৎজা লিখি PIZZA, অর্থাৎ পাই জেড স্কোয়ার A। খুব মজার ঘটনা, এই পিৎজা শব্দটা সাথে আমরা মনে রাখবো। তা আমরা আবার বলছি, আমরা পাইকে ভালো করে শিখব, পায়ের মান জানব, পাইকে ব্যবহার করতে শিখব, তাহলে দেখবে গণিতের অনেক সমস্যাই সমাধান হয়ে যাবে। আমাদের কিন্তু পাইকে মর্যাদা দিয়েই পাই দিবসের অবতারণা। তাই সবাইকে বলছি, তোমরা গণিতে ভয় পাবে না, গণিতকে নিজেকে আপন করে নাও, খুব ভালো পাবে।